জানি দাদা, এই সব হয়েছে জানিস আমার জন্য। ভগবান যে আমাকে কেন বাঁচিয়ে রাখলো। এসব কি বলছিস? হ্যাঁ, এসব কি বলছিস? যে আমি আছি না, তো দাদা আছে, এত চিন্তা করছিস কেন? চোখের জল মুছ, একদম চিন্তা করবি না। দেখ, আমার কোনো চিন্তা আছে নাকি? শোন শোন শোন, চিন্তা করবি না, খুব তাড়াতাড়ি না একটা ভালো পাত্র দেখে তোর বিয়ে দিয়ে দেবো। তাতে কি হয়েছে? হ্যাঁ, তাতে কি হয়েছে? আমি আছি না, তো দাদা আছে, যত গয়না লাগে সব দিয়ে দেবো। এখন বলতো তোর কি কি গয়না প্রয়োজন? আমার লাগবে একটা নেকলেস, কানে দুল, আর দু হাতে চুড়ি। দাদা দিবি তো গয়নাগুলো? এই, দেবো না মানে? দেবো না মানে কে বলতো? তো দাদা রে, দাদা পুষ্পা, পুষ্পা রে, তো দাদা তোকে গয়না দেবে না মানে? যা যা চাইছি সব সব দেবো রে, সব দেবো। ওই নেকলেস দেবো, চুড়ি দেবো, কানে দুল দেবো, যা যা চাইবি সব গয়না দিয়ে দেবো, সব তোকে দিয়ে। চল, তোর মা হওয়ার স্বপ্ন। দাঁড়াও, কেউ ওর গায়ে হাত দেবে না। ওর গায়ে হাত দেওয়ার অধিকার তোমাদের কারণ নেই, কারণ পাপড়ি হলো আমার হবু স্ত্রী, আর ওর পেটের বাচ্চার বাবা হলাম আমি। এই পাপড়ি তাকাও, এই পাপড়ি, তোমরা সবাই শুনে রাখো, আজ এই মুহূর্তে পাপড়িকে আমি আমার বাড়িতে নিয়ে যাবো, আর সেখানে গিয়ে ওর স্মৃতিতে পরিয়ে দেবো আমার ভালোবাসার এক চিলতে সিঁদুর। সিঁদুর হলো মা বোনেদের সুখের অলংকার, সিঁদুর হলো মা বোনেদের সুখের অলংকার। চারিদিকটা কি ভীষণ অন্ধকার, একটু আগে বৃষ্টি হয়েছিল, সেই জন্য ঠান্ডা বাতাস বইছে। কে ওখানে? ও পুষ্পদা, তুমি? আমি একদম ভয় পেয়ে গেছিলাম, ছাত্ররা ঢিপ ঢিপ করছে। টাকাটা কোথায়? কেন, এই ব্যাগে রয়েছে তো। আমার নামে মিথ্যে কথা বলে টাকাগুলো আনতে তো লজ্জা করলো না? তোমার নামে মিথ্যে কথা? কি বলছো বলো তো, আমি কিছু বুঝতেই পারছি না। বুঝতে পারছিস না? না না না, সত্যি পারছি না। কিছু বুঝতে পারছিস না। না? এত স্পর্ধা, আমার নামে মিথ্যে কথা বলে টাকাগুলো আনতে তো লজ্জা করলো না? সোনার কাছে টাকা আনতে গেলি, তাও আবার আমার নামে মিথ্যে কথা বলে 6 লক্ষ টাকা আনলে, কেন আনলে? আমি তোমার নামে কেন মিথ্যে কথা বলতে যাবো? তাতে তুমি কি করলে বিশ্বাস করবে বলো? আচ্ছা ঠিক আছে, তোমাকে না জানিয়ে কাজটা করেছি, আমার অন্যায় হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? হ্যাঁ। তোকে আমি ক্ষমা করবো, তাই না? ক্ষমা করবো না রে, জীবনে কোনোদিন আমি অন্যায়কে প্রশ্রয় দিই না, কখনো দেবো না। তোকে আমি ক্ষমা করবো না। তুই আমার নামে মিথ্যে কথা বলে টাকা নিয়েছিস, তোকে আমি বাঁচিয়ে রাখবো না জানোয়ার। এই মুহূর্তে তোকে আমি মেরে শেষ করে ফেলবো। আমার নামে মিথ্যে কথা বলে টাকা এনেছিস, আমি তোকে মেনে নেবো? আরে মহেশ মান্না মেনে নিল, আমি কখনো মানবো না রে। অন্যায়কে জীবনে কোনোদিনই প্রশ্রয় দিই। দেখ সহদেব, আমি জানি তোদের অভাব আছে, টাকার প্রয়োজন আছে, তাই বলে আমার নামে মিথ্যে কথা কেন বললি? কেন বা মিথ্যে কথা বলে টাকা? ফিরে শুয়ে পড়েছিস কেন? ওঠ, উঠে সত্যি কথাটা বল, কেন মিথ্যে কথা বলে টাকা ঢাললে? সহদেব, এই সহদেব, সহদেব। ভাই পুষ্পা, তুই সহদেবকে মেরে ফেললি ভাই। কি বলছিস মহেশ বাবু? মেরে ফেললাম মানে? আমি মারবো কেন? আমি তো সহদেবকে ভয় দেখানোর জন্য গলায় গামছাড়া দিয়ে হালকা করে টেনেছিলাম। জানি তো, ভয় দেখানোর জন্য গলায় গামছাটা দিয়েছিস, কিন্তু রাগের বশে গামছাটা জোর করে টেনেছিস রে ভাই, তাই তো মরে গেছে। মিথ্যা কথা, আপনি মিথ্যা কথা বলছেন। এমন জোরে টানিয়ে নিজেও মারা যাবে, আপনি মিথ্যা কথা বলছেন। দেখ, পরীক্ষা করে দেখ, দেখ 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 দেখ। ওঠ, ওঠ, বল বল, তোকে আমি মের। কি রে সহদেব? এই এই সহদেব, এই সহদেব, সহদেব, কথা বলছিস না কেন রে? কথা বলছিস কেন না? কেন কথা বলছিস না রে? আমি কি করলাম? তার মানে আমি সত্যি সত্যি গামছাটা দিয়ে সহদেবকে খুন করে ফেললাম। এই মায়াচরের মানুষগুলো যখন জেনে যাবে যে আমি সহদেবের গলায় গামছা দিয়ে টেনে সহদেবকে খুন করে ফেললাম, তখন আমার কি হবে রে? বল না রে, বল না রে। কি হবে? কি হবে? আরে ভাই, ব্যাপারটা আমরা তিনজন ছাড়া তো আর কেউ জানি না। তুই এক কাজ কর ভাই, তুই না এখান থেকে পালা পালা পালা। বলেছেন
আপনারা ছাড়া আর কেউ দেখেনি যে সহদেবকে আমি ফোন করেছি, আমাকে পালিয়ে যেতে হবে। কেউ দেখার আগে না আমি এখান থেকে অনেক দূরে পালিয়ে যাবো। ওরে ভাই পুষ্পা, একটুখানি দাঁড়িয়ে যা রে ভাই, একটুখানি দাঁড়িয়ে যা। নে ভাই ধর, এতে 2 লক্ষ টাকা আছে, ধর 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 ধর। না 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 না, তোকে শোধ দিতে হবে না, তুই আমার এতগুলো টাকা পাইয়ে দিলি, তাই এটা তোকে আমি দান করছি। নে ধর ভাই, ধর 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 ধর। না না, সহদেবকে খুন করা টাকা আমি কিছুতে নিতে পারবো না। তাহলে তোর বোনের বিয়ের গহনা? দাদা, এই দাদা আমার বিয়ের জন্য তোকে কিচ্ছু দিতে হবে না। তুই শুধু আমার নেকলেস, কানের দুল আর চুড়ি দিস। কি রে দাদা, দিবি তো আমাকে নেকলেস, কানের দুল আর চুড়ি? আমি দেবো রে বাপি, দেবো। তোর বিয়ের জন্য গয়না দেবো, কানের দুল দেবো, নেকলেস দেবো, চুড়ি দেবো। আমার জীবন বাজি রেখে হলেও তোর বিয়েতে আমি গয়না দেবোই রে বোন, দেবো। কথা যখন দিয়েছি নিশ্চয়ই কথা রাখবো। মহেশ বাবু, দেখুন দেখুন, এই টাকাগুলো বিশেষ প্রয়োজন, আমার বোনের বিয়ের জন্য গয়না কিনতে হবে। আজকের এই ঘটনার কথা আপনি যেন কাউকে বলবেন না। তোর গায়ে হাত দিব চাই, কথা শুধু তুই আর আমি জানবো, আর কেউ জানবে, আমি কাউকে বলবো না। আপনি যদি কাউকে বলে দেন, আমার বোনটা যদি জানতে পারে তাহলে ভীষণ কষ্ট পাবে। দয়া করে কাউকে বলবেন না মহেশ বাবু, কাউকে বলবেন না। রান্না কর, খেতে হবে তো, আমাকে আমার কাজে বেড়াতে হবে। চল চল, দেরি কি হলো রে? তুই একটা ক্রিমিনাল দাদা। কি বলছিস? হ্যাঁ, তুই একটা ক্রিমিনাল। আর এইসব কথা কেন আমার বলছিস? মুখ থেকে আমার স্বামীকে কেড়ে নিয়েছিস তুই। আমার সিঁদুরটাকে মুছে দিয়েছিস তুই। তুই দাদা নামের একটা কলঙ্ক। আপনি দেখ, কথা শুনুন। আমাকে তুই একদম ছবি না। আপনি আজকের পর থেকে তোকে আমি আর কোনোদিন দেখতে চাই না দাদা। তোর ওই মুখটা আজকের পর থেকে আমাকে আর কোনোদিন দেখাবি না দাদা। দেখাবো না রে বোন, এই মুখটা তোকে আর জীবনে কোনোদিনও দেখাবো না। আমি বুঝতে পেরেছি মহাসমান্নার লোকেরা তোকে বলেছে যে তোর স্বামীকে আমি খুন করেছি, তাই না? কিন্তু বিশ্বাস কর, আমি তোর স্বামীকে খুন করতে চাইনি রে। আসলে তোর বিয়ের গয়না কিনবো বলে মহেশ মান্নার কাছে 2 লক্ষ টাকা চেয়েছিলাম। 2 লক্ষ টাকার বিনিময়ে মহেশ মান্না আমাকে দিয়ে সহদেবকে খুন করিয়েছিল। আর আমি যখন জানতে পেরেছিলাম, তখন সে সহদেবের চিতার আগুনে আমার এই হাতটাকে পুড়িয়ে নষ্ট করে দিয়েছি। আর আমার পাপের প্রায়শ্চিত্ত করার জন্য আমি কোনো চাকরি করিনি রে। আমি রেল স্টেশনে ভিক্ষে করি, আমি কুলিগিরি করে তোদের দুমুঠো খাবার তুলে দিচ্ছি রে। আমাকে তুই ক্ষমা করিস রে, আমাকে তুই ক্ষমা করে দিস রে বোন। আপনি দাদা, এই দাদা, আমার বিয়ের জন্য তোকে কিচ্ছু দিতে হবে না। তুই শুধু আমাকে একটা নেকলেস, কানের দুল আর চুড়ি দিস। কি রে দাদা, দিবি তো আমাকে নেকলেস, কানের দুল আর চুড়ি?